শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ 1.12 পয়েন্ট বা 0.02% কমে 5,314 পয়েন্টে অবস্থান নিয়েছে। বাজারে লেনদেন হয়েছে 705 কোটি টাকার, যা আগের কার্যদিবসের তুলনায় 5.76% বেশি। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিমেন্ট খাত থেকে লাফার্জ হোলসিম বাংলাদেশ এবং বীমা খাত থেকে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স আজ বাজারকে নিম্নমুখী করেছে। অন্যদিকে ফার্মাসিউটিক্যালস খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও ওরিয়ন ইনফিউশন, খাদ্য ও সহযোগী খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক এবং শিল্প খাত থেকে খান ব্রাদার্স, পিপি উবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাজারকে ঊর্ধ্বমুখী করেছে, ফলে বাজার ফ্ল্যাট নোটে শেষ হয়েছে। খাতভিত্তিক লাভ অনুসারে ট্যানারি খাত সর্বোচ্চ 1.30% বৃদ্ধি পেয়েছে, আর দ্বিতীয় সর্বোচ্চ 0.80% বৃদ্ধি পেয়েছে খাদ্য ও সহযোগী খাত। অন্যদিকে সিমেন্ট খাত আজ সর্বোচ্চ 1.53% মূল্য হারায়। আজকের শীর্ষ করিডর পতন হওয়া শেয়ারের মধ্যে 5টি মিউচুয়াল ফান্ড ও 5টি টেক্সটাইল কোম্পানি ছিল। জেমিনি সি ফুড, স্ট্যান্ডার্ড সিরামিক এবং লেগাসি ফুটওয়্যার আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। RACML লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট, রহিমা ফুড কর্পোরেশন এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল আজকে সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার। এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত হয়নি। জুট স্পিনাচ, ফারেস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ আজ গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য স্বাভাবিক কোন কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলো আমানত সংগ্রহের প্রচেষ্টা শিথিল করছে, কারণ মন্থর অর্থনীতির গতি বিনিয়োগের সুযোগ সীমিত করছে। এর ফলে তারা বাংলাদেশ ব্যাংকের স্বল্পমেয়াদী তারল্যের ওপর বেশি নির্ভর করছে। লাভজনক বিনিয়োগের সুযোগ কমে যাওয়া এবং ব্যবহার দায়নীতি অনিচ্ছার কারণে ব্যাংকগুলো প্রসারের বিপরীতে দক্ষতাকে অগ্রাধিকার দিচ্ছে, যা অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবে। সরকার 2025-26 অর্থবছরের জন্য 63.5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার মধ্যে পণ্য থেকে 55 বিলিয়ন এবং সেবা থেকে 8.5 বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য রয়েছে, যা আগের বছরের তুলনায় 16.5% বেশি। বাংলাদেশ ব্যাংক আশা করছে সেবা খাতের আয় বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বাভাসকে ছাড়িয়ে যাবে। এই লক্ষ্যমাত্রা সংশ্লিষ্ট পক্ষদের সাথে পরামর্শের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে মন্ত্রণালয় শিল্প খাতে বিশেষজ্ঞদের সাথে বৈঠক করে প্রতিটি খাতের 1 বা 2টি প্রধান প্রতিবন্ধকতা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে তা সমাধানের চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।